সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 1 জুলাই 2026, আজকের বার বুধবার। জেনে নেব এবার আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান গণেশ বা বিষ্ণুদেবের আরাধনা করতে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিভা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ কৌলভকরণ এবং তারপর শুরু হবে তৈতিলকরণ। আজকের যোগ ইন্দ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 26 মিনিট 31 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজ চন্দ্রোদয়ের সময় রাত 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6টা 15 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু, যা দুপুর 1টা 32 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ দুপুর 1টা বেজে 32 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। এরপর জানবো আজকে শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। দেখুন, আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত বা নির্দিষ্ট শুভ সময় নেই। আজকের দিনে অর্থাৎ বুধবার দিনে অভিজিৎ মুহূর্ত সাধারণত দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আপনাদের শুভ কাজগুলি রাহুকাল এবং অন্যান্য অশুভ সময় বাদ দিয়ে যে কোনো সময় করতে পারেন। আজকের রাহুকাল যেমন দুপুর 12টা বেজে 24 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 2টা বেজে 9 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। এরপর দুর্মুহূর্ত কাল হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। এবং জম ঘন্টা হচ্ছে সকাল 8টা বেজে 13 মিনিট 48 সেকেন্ড থেকে 9টা বেজে 9 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। এগুলি হচ্ছে অশুভ সময়, তাই এই সময়গুলোতে বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনে। এছাড়া এই অশুভ সময়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য সম্পর্ক, যোগাযোগ এবং অংশীদারিত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ভাব অর্থাৎ ধনু রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ভাবটিকে দাম্পত্য জীবন, প্রেম, অংশীদারি, বিজনেস এবং জনসমক্ষে আপনার ভাবমূর্তি স্থান হিসেবে ধরা হয়। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বেশ কিছু সুন্দর ও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সপ্তমভাবে এই গোচরের ফলে আজ আপনাদের মানসিকতা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য ঠিক কিভাবে নতুন মোড়ে নিয়ে আসতে চলেছে। সপ্তমভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মন অন্যের প্রতি অনেক বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল থাকবে। একা থাকার চেয়ে আজ মানুষের সাথে মিশতে, কথা বলতে আপনাদের বেশি ভালো লাগবে। আপনাদের মধ্যে আজ এক অদ্ভুত ব্যালেন্স করার ক্ষমতা দেখা যাবে, যার ফলে যে কোনো বিবাদ বা সমস্যা আপনারা খুব সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল সময়। বিশেষ করে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, আজ অংশীদারি ব্যবসায় দারুণ লাভের সুযোগ দেখা যাচ্ছে। নতুন কোনো ডিল বা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার দিন। যারা চাকরি করছেন, অফিসের সহকর্মীদের সাথে আপনাদের বন্ডিং খুব ভালো থাকবে এবং টিম ওয়ার্কের মাধ্যমে যে কোনো কঠিন কাজ খুব সহজেই সফল করতে পারবেন।
আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকবে। ব্যবসা বা ক্লায়েন্টের কাছ থেকে আজ হঠাৎ করে কোনো ভালো খবর বা হঠাৎ করে কোনো ভালো অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে। তবে সপ্তম ভাব যেহেতু জীবনসঙ্গী স্থান, তাই আজ স্বামী বা স্ত্রীর জন্য বা প্রিয়জনের কোনো শখ পূরণের জন্য কিছুটা অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তম ভাব যেহেতু সরাসরি দাম্পত্য এবং প্রেমের স্থান, তাই আজ মিথুন রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবন আনন্দ ভরে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর হবে এবং পুরনো কোনো মান অভিমান থাকলে আজ তা অনায়াসেই মিটে যাবে। অবিবাহিতদের জন্য আজ বিয়ের দারুণ কোনো প্রস্তাব আসতে পারে। ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় কাটানোর বা ডিনার ডেটে যাওয়ার জন্য আজকের দিনটি একদম পারফেক্ট দিন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটের উপর ভালোই যাবে। মানসিক দিক থেকে আজ আপনারা বেশ ফুরফুরে ও আনন্দিত থাকবেন, যার ইতিবাচক প্রভাব আপনাদের শরীরেও পড়বে। তবে সপ্তম ভাব শরীরে নিম্নাঙ্গ এবং কিডনি স্থানকে বোঝায়, তাই আজ পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। ইউরিন ইনফেকশন জাতীয় কোনো সমস্যা থাকলে তা এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি বেশ ভালো। একা পড়ার চেয়ে আজ গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে আপনারা বেশি উপকার পাবেন। প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের কাজে আজ বন্ধু বা সহপাঠীদের সাহায্য আপনাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। আজকে দিনের জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক, শুভ সংখ্যা 5 এবং 7। অর্থাৎ আজকের দিনটি মিথুন রাশির জন্য সম্পর্ককে সুন্দর করে তোলার এবং সকলের সাথে মিলেমিশে এগিয়ে যাওয়ার দিন। আপনাদের চমৎকার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল আজ আপনাদের সব কাজে সাফল্য এনে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।